আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চমৎকার একটা ইন্ডাস্ট্রিয়াল সোলারের সেটআপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইন্ডাস্ট্রিয়াল সোলার মানে হচ্ছে যেগুলো বড় বড় ফ্যাক্টরিতে ইনস্টল করা হয় সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোলার সেটআপ। আপনারা এতদিন পর্যন্ত আমাদের 10 কিলোওয়াট, 15 কিলোওয়াট, 20 কিলোওয়াট হাইব্রিডের সোলারের সেটআপগুলো এতদিন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলে দেখছিলেন। আমরা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে হাইব্রিডের সোলারের প্রজেক্ট ইনস্টল করছি। মাশাআল্লাহ প্রত্যেকটা প্রজেক্টই আমাদের সফল। কিন্তু আজকে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল সোলার প্রজেক্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অনেক বড় ধরনের একটা সোলারের প্রজেক্ট। ইন্ডাস্ট্রিয়াল এই সোলার প্রজেক্টগুলা এগুলাকে বলে হলো অনগ্রিডের সোলার সেটআপ। এই অনগ্রিড সোলার সেটআপটা ইন্ডাস্ট্রিয়ালি করা যায় এবং এটা অনেক বড় আকারে করা যায়। আপনি চাইলে 100 কিলো, 200 কিলো, 500 কিলো, 1000 কিলো পর্যন্ত আপনি করতে পারেন। এখানে দেখছেন আমরা একটা ফ্যাক্টরির ভিতরে আছি। এই ফ্যাক্টরিটা হচ্ছে নাটোরে। এটা হচ্ছে একটা ফিড মিল। ফিড মিল হচ্ছে আমরা ফার্মের যে মুরগিগুলাকে যে খাবারটা দেই, মুরগিগুলার খাবারগুলোকে এখানে তৈরি করা হয় বা মিশ্রণ করা হয়। তো এটা অনেক বড় বিশাল একটা ফিড মিল। স্পেসটা আমি যদি আপনাদেরকে একটু ঘুরাইয়া দেখাই কিছুটা আপনি আইডিয়া করতে পারবেন। এই ফিড মিলটা হচ্ছে লোকেশনটা হচ্ছে নাটোরে। আমরা এই ফিড মিলটাতে 100 কিলোওয়াটের একটা অনগ্রিডের সোলারের সেটআপ করে দিব। এখানে অনেকগুলা মোটর আছে। এই ফিড মিলটার মূলত এই খাবারটা তৈরি করার জন্য অনেকগুলো মোটর ইউজ করে। এই যে দেখছেন একটা মোটর 50 হর্স পাওয়ার, 40 হর্স পাওয়ার, 20 হর্স পাওয়ার। অর্থাৎ 50 হর্স পাওয়ারের একটা মোটর মানে হচ্ছে হিউজ পরিমাণে লোড একটা মোটর টানবে। তো যেহেতু এখানে অনেকগুলো মোটর আছে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল সেটআপ। এই সেটআপগুলো অনেক হেভি। এখানে এই ফ্যাক্টরিটাতে, এই ফিড মিলটাতে টোটাল লোড আছে, ইলেকট্রিসিটি লোড আছে 750 কিলোওয়াট। 750 কিলোওয়াট এটাতে লোড আছে, অর্থাৎ 7500 কিলো। এই যে এত বিশাল লোডের জন্য আমরা কতটুকু সোলার সিস্টেম করব। ইন্ডাস্ট্রিয়াল সোলারের সেটআপগুলো আনলিমিটেড করা যায়। আপনি 100 কিলো, 500 কিলো, 1000 কিলো, আপনার যা খুশি মন চায় আপনি ইন্ডাস্ট্রিয়াল সোলার সেটআপগুলো করতে পারেন, কোনো ধরা বাধা নাই। এখানে যেহেতু 750 কিলোওয়াট লোড আছে, আমরা প্রথমে এখানে করব 100 কিলোওয়াটের একটা সোলারের সেটআপ। 100 কিলোওয়াট। এটার ফ্যাক্টরিটার যিনি ওনার, উনি বলছিলেন যে আমি পুরাটাই করতে চাই, অর্থাৎ 750 কিলোওয়াটই আমি সোলার সেটআপ করতে চাই। তো আমি বললাম যে না, আপনার যেহেতু এটা একটা লট অফ মানে সেটআপ, এটা একটা খুব কস্টলি একটা সেটআপ, কারণ আমাদের দেশে সোলার সিস্টেম ইনস্টল করতে প্রচুর টাকা খরচ হয়। সুতরাং আপনি প্রথমে 100 কিলোওয়াট করেন। আমি আপনাকে 100 কিলোওয়াট আগে করে দেই। 100 কিলোওয়াট করে আপনি 1 বছর চালান। 1 বছরে আপনি একটা হিসাব করেন যে এই 100 কিলোওয়াট থেকে আপনার কত লক্ষ টাকা সেভ হচ্ছে, ইয়ারলি কত লক্ষ টাকা সেভ হচ্ছে, এই হিসাবটা আপনি করেন। তারপর যদি আপনি মনে করেন যে এটা আপনার জন্য লাভজনক, পরবর্তীতে আপনি চাইলে 700 কিলো কেন, আপনি 1000 কিলোওয়াট করতে চাইলেও আমি আপনাকে 1000 কিলোওয়াটই করে দিব। মূলত এখানে ইন্ডাস্ট্রিয়াল যে সেটআপগুলো হয়, এই সেটআপগুলোকে বলে হলো অনগ্রিড সেটআপ। অনগ্রিড সোলারের সেটআপ বা অনগ্রিড সোলার সিস্টেম। অনগ্রিড সোলার সিস্টেমটা 3 ফেজেও করা যায়, সিঙ্গেল ফেজেও করা যায়। তো ইন্ডাস্ট্রিয়াল এই সেটআপগুলো হবে 3 ফেজের সেটআপ। অনগ্রিড সোলার সিস্টেমটা কিভাবে কাজ করে? অনগ্রিড সোলার সিস্টেমটা ধরেন আমরা এখানে 100 কিলোওয়াটের সোলার প্যানেল এখানে আমরা ইনস্টল করব। 100 কিলোওয়াটের এই সোলার প্যানেল থেকে সর্বোচ্চ আউটপুট আসবে 80%, অর্থাৎ 80 কিলোওয়াট আমরা সর্বোচ্চ পাবো। এভারেজে সানলাইটের উপরে ডিপেন্ড করে 70ও হতে পারে, 75ও হতে পারে। আমরা 80% আউটপুট অনগ্রিড থেকে নেওয়া সম্ভব, এর বেশি অনগ্রিড থেকে আউটপুট নেওয়া সম্ভব না। তাহলে আমরা যদি এখানে 100 কিলোওয়াটের একটা অনগ্রিডে সেটআপ করি, আমরা পাবো সর্বোচ্চ 80 কিলোওয়াট। এই 80 কিলোওয়াট দিনের বেলাতে সরাসরি ইলেকট্রিসিটিটা তৈরি করবে সোলার প্যানেল থেকে। সোলার প্যানেল থেকে এই 80 কিলোওয়াটের ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট সে গ্রিডে দিয়ে দিবে, লোডে না। কথাটা আগে বোঝেন। এখানে যে লোডগুলো চলতেছে ডাইরেক্ট লোডে দিবে না, ইলেকট্রিসিটিটা তৈরি করবে সে সোলার প্যানেল থেকে। ইলেকট্রিসিটিটা সে তৈরি করে দিবে কোথায়? গ্রিড লাইনের সাথে। গ্রিড লাইনের সাথে অ্যাড হয়ে তারপরে তার এই ইন্ডাস্ট্রিটা চলবে।
অন গ্রিড সোলার সিস্টেমের সুবিধাটা হচ্ছে আপনি আনলিমিটেড করতে পারবেন এবং আপনার লোড কতটুকু চলতেছে এটা হিসাব করার দরকার নাই। এখানে যদি আমরা 100 কিলোওয়াটের সোলারের অন গ্রিডের সেট আপ করি, সেখান থেকে আমরা যদি 80 কিলোওয়াট পাই, এই 80 কিলোওয়াট নিবে হলো সোলার থেকে, আর বাকিটা সে নিবে হলো গ্রিড থেকে। অন গ্রিডের সেট আপটা সোলার থেকে যতটুকু আসতেছে সেই এনার্জিটা গ্রিডের সাথে মিশে যায়, অ্যাড হয়ে যায়, অর্থাৎ সোলারের এনার্জি এবং গ্রিডের এনার্জি মিশে একই সাথে কাজ করে। যার ফলে সোলার থেকে আপনি যে আমরা 100 কিলোওয়াটের সোলার প্যানেল থেকে আমরা যে 80 কিলোওয়াট পাচ্ছি, এই 80 কিলোওয়াটের ইলেকট্রিসিটি বিলটা আপনার আর গ্রিড থেকে নিবে না, আপনার আর এই 80 কিলোওয়াটের ইলেকট্রিসিটি বিলটা আসবে না। এটা খুবই কস্টলি একটা সেট আপ। এই অনগ্রিডের এই সেট আপটার সুবিধার সাথে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এটা যেহেতু ইলেকট্রিসিটির সাথে অ্যাড হয়ে কাজ করে, ইলেকট্রিসিটি যদি না থাকে অনগ্রিড সোলার সিস্টেম কাজ করে না, অর্থাৎ এখানে কোনো ব্যাকআপ সিস্টেম থাকে না। অনগ্রিড সোলার সিস্টেমটা ইন্ডাস্ট্রিয়াল যত সেট আপ আছে সবগুলোতে অনলি ফর অনগ্রিড সোলার সেট আপ করা হবে। অনগ্রিড ছাড়া ইন্ডাস্ট্রিতে বা কোনো ফ্যাক্টরিতে হাইব্রিড, অফগ্রিড বা আর কোনো ধরনের সোলারের সেট আপ কাজ করে না। আমি একটা খরচের বেসিক আইডিয়া দিই, কারণ ইন্ডাস্ট্রিয়াল সেট আপগুলো অতটা অ্যাভেলেবেল হয় না এবং এটা যেহেতু খুব হাই রেঞ্জের একটা সেট আপ, একদম সহজ হিসাব হচ্ছে অনগ্রিডের এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেট আপগুলো আপনার করতে প্রতি কিলোতে আপনার খরচ হবে 1,20,000 টাকা। প্রতি কিলোতে খরচ হবে আপনার 1,20,000 টাকা। তাহলে এখানে যেহেতু আমরা 100 কিলো করব, 100 কিলোতে খরচ হবে 1,20,00,000 টাকা। এই সেট আপটাতে টোটাল খরচ হবে 1,20,00,000 টাকা। তো আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল এই ধরনের সেট আপ করতে চান অবশ্যই IPS মার্টের সাথে যোগাযোগ করবেন। আমরা আছি ঢাকার মিরপুরের কাজীপাড়াতে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।